হ্যালো বন্ধুরা, আজকে আমি 3 রকমের সিম গাছ কী করে ছাদে হয় সেটি দেখাবো। বীজ থেকে সবগুলি গাছ লাগানো, কিভাবে লাগিয়েছি, কিভাবে যত্ন করেছি এবং কিভাবে আমার এই সিমগুলি ধরেছে সেটাই আমি বলছি। এই ছাদে আছে 3 রকমের সিম, একটি হচ্ছে মৌসি সিম। দেখেন এখানে ধরে আছে মৌসি সিম। এই মৌসি সিমগুলি কি সুন্দরভাবে হয়েছে দেখেছেন। এই মৌসি সিমেরও বীজ লাগিয়েছি এবং সেখান থেকে এই মৌসি সিমগুলি ধরেছে। এবং এখানে আরেকটি জাতের সিম, এই যে পিঙ্ক কালার বা বেগুনি কালার যে ফুল ফুটেছে, ওগুলি থেকে একটি সিম ধরেছে। আর এই যে দেখেন, এটা হচ্ছে আর এক ধরনের সিম, এটা হলো ঘিয়ে সিম যেটাকে বলা হয়। এবং এই সিমগুলিও সবগুলি আমি আসলে বীজ লাগিয়েছি। প্রথমে আমি মাটি তৈরি করেছি ছাদের এই পানির গ্যালনগুলিতে মাটি তৈরি করেছি, গোবর সার দিয়েছি, তারপরে কিছু চা পাতা দিয়েছি, পটাশ, টিএসপি, মানে যা যা আছে বাসায়, যা জৈব সার তৈরি করেছি সবই দিয়েছি। দিয়ে সুন্দর করে মাটিটি তৈরি করে তারপর বীজগুলি লাগিয়ে দিয়েছি। এই সিমগুলি সাধারণত 2টা সাইডে লাল রঙের হয় এবং মাঝখানে গ্রিন কালার হয়, এই আর কি এক রকমের সিম। আরেকটি সিম হচ্ছে ঘিয়া সিম এবং মৌসি সিম। 3 রকমের সিম আমি আমার ছাদে লাগিয়েছি। এবং দেখেন এই যে প্রত্যেকটি জায়গায়, বিভিন্ন জায়গায় এই সিমগুলি লাগিয়েছি। লাগানোর পরে এগুলি থেকে প্রথমে চারা হয়েছে, তারপরে এখন ফুল এসে সিম ধরছে। ফুল বেশি, সিম এখনও একটু কমই। তারপরেও যেই 3টা বা 4টা জারে সিম এসেছে, তো এতেও দেখা যাবে 2 কেজি 3 কেজি হয়ে যাবে। এই যে দেখেন এখানে আমার গাছটি কিন্তু খুব একটা বড় নয়, ছোট গাছের উপরেই দেখেন সিমের ফুল এসেছে। এটা হলো ঘিয়া সিম এবং এইখান থেকে ঘিয়া সিম ধরবে। আর এই ফুলগুলি হয় সাদা কালার, ঘিয়া সিমের ফুলগুলি হয় সাদা কালার। এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় এই সিমগুলো সিম একই জায়গায় লাগিয়েছি দেখতে সুন্দর দেখার জন্য। সবগুলি ফুলের কালারও ভালো দেখেন। আর এইটা হচ্ছে আপনার এখানে আরও একটা ফুল ধরেছে, সিমও ধরেছে, দেখেন ছোটো ছোটো সিম দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো ঘিয়া সিম। আর কিভাবে লাগিয়েছি দেখেন, এই যে পানির জারের ভিতরে লাগিয়েছি, আপনাদের দেখাচ্ছি সবই। এটা ঘিয়া সিমটা। শুধু তাই না, ওই সিমগুলিও আমি পানির জারে লাগিয়েছি। এবং একটা কথা মনে রাখতে হবে যে আমি যতই লাগাই আর যতই চারা হোক না কেন, আমি কিন্তু বিভিন্ন গাছের গোড়ায় গোড়ায় লাগিয়েছি। এখানে একটা দেখেন ড্রাগন গাছ আছে, সেখানেও লাগিয়েছি, যে সিম ধরেছে কত সুন্দর দেখেছেন। সিমগুলি আর একটু বড় হলে আমি খেতে পারবো। তারপরে আমি এর ভিতরে কতগুলি সিম ছেড়েছি, খেয়েছি, হয়নি, পোক্ত হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, পরে আমি এগুলি খেয়ে ফেলেছি। এখন আমি দেখেন এটার জন্য আমি আলাদা আর কোনো টব ইউজ করিনি। এই ড্রাগন ফলের গাছের এখানেও আমি বীজ দিয়ে দিয়েছিলাম, এরকম সিম গাছ হয়েছে এবং সিম হয়েছে। সিমগুলি দেখেন দেখতে কত সুন্দর। গাছগুলি যখন হয়েছে, শুধু গাছগুলি হলেই হবে না, চারাগুলি হলেই হবে না, অবশ্যই বিশেষ যত্ন করতে হবে।